9 বছরের শিশু ধর্ষণের অভিযোগে এক কনস্টেবলকে গ্রেফতার করেছে রাজধানীর কাফরুল থানা পুলিশ। অভিযোগ, গত প্রায় 3 মাস ধরে বিভিন্ন সময়ে ওই পুলিশ সদস্যের যৌন নিপীড়নের শিকার হয়েছে শিশুটি। ফরেনসিক চিকিৎসক বলছেন, প্রাথমিকভাবে পরীক্ষায় ধর্ষণের আলামত পাওয়া গেছে। শহীদুল ইসলামের ক্যামেরায় দীপু শিকদারের রিপোর্ট। জীবন অবাক না করলে কে করবে? 28% মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার। জীবন অবাক করুক প্রতিদিন। মা বিদেশে থাকায় 9 বছর বয়সী শিশুটি নানির সঙ্গে বসবাস করত কাফরুলের একটি সাবলেট বাসায়। শিশুটির নানি জানান, তাদের পাশের আরেকটি রুমে বসবাস করতেন ট্রাফিক পুলিশের কনস্টেবল জহিরুল। নানি কাজে বের হয়ে গেলেই শিশুটিকে ধর্ষণ করত ওই পুলিশ সদস্য। গোপনে একটি ভিডিও ফুটেজে তা ধরা পড়ে। পরে আমার সন্দেহ হয়েছে মতন পরে আমি জিগাইলাম মতন কয় না নানু তুমি মারবা। হে আমারে কইছে মারবো, আমারে মাইরিয়া লাইবো, এরকম আমারে ভয় দেখাইছে। আমি বলি নাই, আমি তুমি নানুর কাছে বলো, নানু মারবো না, কিছু কম না। তোমারে কইছি না নানু সত্য কথা কইলে আমি মারবো না, কও। পরে কইলো আমার অমুক দিন এরকম করছে। শিশুটিও তার সাথে ঘটে যাওয়া ঘটনার বর্ণনা দেয়। নানু আসার পরে নানুকে সব খুললা বলি নাই, তারপরের দিন বলছিলাম রাত্রেবেলা। লোকটা অনেক খারাপ। ঢাকা মেডিকেল কলেজে ওসিসিতে 14 মে করা পরীক্ষায় ধর্ষণের আলামত পেয়েছেন চিকিৎসক। পরীক্ষা নিরীক্ষা করেছি, তাতে সেক্সুয়াল হ্যারাসমেন্টের কিছু সাইন থাকলেও আমার সমস্ত রিপোর্ট আসার পরই আমি চূড়ান্ত মতামতটি দিতে পারবো। 18 মে রাজধানীর কাফরুল থানায় ধর্ষণের অভিযোগে মামলা হলে ওই পুলিশ কনস্টেবলকে গ্রেফতার করা হয়। এখন সে কারাগারে আছে। প্রাথমিকভাবে তার কিছু তথ্য পেয়েছি, যার পরিপ্রেক্ষিতে সে এই ঘটনার সাথে তার সংশ্লিষ্টতা আছে মর্মে আমাদের কাছে প্রতীয়মান হয়েছে। এই প্রেক্ষিতে তাকে আমরা গ্রেফতার করেছি। অভিযুক্ত গ্রেফতার হলেও এখনও নিরাপত্তাহীনতায় ভুগছে পরিবারটি। দীপু শিকদার, 21 টেলিভিশন, ঢাকা।